মরণের সময় দেখা যায় অনেকের জিহ্বাও বড় হয়ে গেছে রে। মরণের সময় অনেকের দেখি রে চোখ দুটি বড় বড় হয়ে গেছে, একটা অঙ্গ পড়ে গেছে। কত মানুষের গোসল করাইলাম, কত মানুষের দাপন করাইলাম, কাপন পরাইলাম। আল্লাহ ও আমার আল্লাহ, এই মৃত্যু যন্ত্রণা যদি এত সহজ, মৃত্যুরা যদি এত কঠিন হয়, যাদের তুমি কষ্ট দিয়ে মৃত্যু ঘটাও তাদের মৃত্যুটা কত কঠিন হয় রে বাবা। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে বলেন ঠিক কিনা? রে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল, মরার পরে দেখবে চেয়ে গো তোমার সবই রইল। এই গলাটা নাই করে, দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে মরার পরে। এ মুসলমান গভীর মনোযোগ। মুমিনের মৃত্যু হয়, যিনি মুমিন মৃত্যু হয়, মুমিনের মৃত্যু হয় অতি আসানে। আটা শ্রেণী যায় খামির বানায়, এই খামিরের মধ্যে যদি একটা চুল পড়ে, এই চুলটা যদি খামিরের ভিতর থেকে টান দিয়ে বাইর করা হয়, এই খামিরে যেমন টের পায় না, অনাসে বাইর হয়ে যায়। মুমিনের মৃত্যুটা ঠিক কেমনে হয়? আজরাইল আলাইহিস সালাম সবার জান কবজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করে না। আজরাইল আলাইহিস সালাম জান কবজ করে একমাত্র ঈমানদারের জানটা কবজ করে। এটা বুঝাইতে যান আমি আপনাদের বলে যাই, ঈসা ইবনে মরিয়ম, ঈসা নবী ডাক দিয়ে ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম ডাকতে বলে, ঈসা নবীর বাবা বাচ্চা আমাকে কিছু ফল এনে দাও, আমার ফল খাইতে মন চায়। ঈসা নবী চলে গেলেন ফল আনতে। এদিকে জনম দুঃখিনী মা, মায়ের কাছে আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। আজরাইল আলাইহিস সালাম এসে ডাকতে বলে, মা মরিয়ম, ও মরিয়ম, আল্লাহ আমারে পাঠাইছে, এখনই আপনার চলে যেতে হবে, দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। মরিয়ম ডাকতে বলে, আজরাইল, আজরাইল রে, এই মাত্র আমার কলিজার টুকরা সন্তান, আমার কলিজার টুকরা সন্তান গেছে আমার জন্য ফল আনতে। আমি মাকে যদি নিয়ে যাও, আমার কলিজার টুকরা সন্তান এসে দেখবে আমি নাই দুনিয়ায়, আমার কলিজার টুকরা সন্তান সহ্য করতে পারবে না, আমাকে একটু সময় দাও, আমার কলিজার টুকরা সন্তান আছে। আরে আজরাইল আলাইহিস সালাম ডাকতে বলে, মরিয়ম, আমার আল্লাহর হুকুম হয়েছে আর একটা মিনিট সময় আমি দিতে পারবো না, মৃত্যুর জন্য তুমি প্রস্তুতি হও। আজকে যারা দুনিয়া থেকে চলে গেল তাদেরও তো শখ ছিল মাহফিল শোনার, তো আল্লাহ তাদের শোনার তৌফিক দেন নাই, দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে রে মুসলমান। মরিয়ম আলাইহিস সালাম অনেক অনুনয় বিনয় করলেন, কিন্তু আজরাইল কোনো কথা শুনলেন না। মা মরিয়ম আজরাইল যদি নিতে হয় নিয়ে যাও, আর তোমারে আমি বাধা দিব না। আজরাইল আলাইহিস সালাম মরিয়ম আলাইহিস সালামের রূহটা নিয়ে গেলেন। হযরত ঈসা নবী, ঈসা আলাইহিস সালাম ফিরে এসে দেখে মা ঘুমায় আছে, মা ডিস্টার্ব করে না, দাঁড়ায় আছে অনেকক্ষণ পরে। ঈসা নবী চিন্তা করে, জনম দুঃখিনী মা, আমার মা ঘুমাইছে। ও মুসলমান শুনে নাও, আমার মা হয়তো ঘুমায় গেছে, ডাক দেওয়া যাবে না। আবার চিন্তা করে, আমি তো আমার মা তো ঘুমাইলে, আমি আসলে তো কোনোদিন ঘুমাই নাই, আমার মায়ে কেন এমনি ঘুমাইলো, যা ডাক দিছে মা। সঙ্গে সঙ্গে ঈসা নবী যখন ডাক দিচ্ছে, মা কথা বলে না, মা দুনিয়ার মধ্যে নাই। একটা চিৎকার মেরে ডাকতে বলে, আবার আল্লাহ, আবার তুমি এতিম বানাইলা, তুমি আমার মারে নিয়ে গেলা, সুখের পানি ছেড়ে কান্দে মালিক, তুমি আমার মারে দুনিয়া থেকে নিয়ে গেলা। আল্লাহ, আমার মায়ে যে ফল খাইতে চাইল, আমি ফল আনলাম, খাওয়াইতে পারলাম না। ডাকতে বলে, আল্লাহ তুমি আমাকে একটু শক্তি দাও,
আমার মার সঙ্গে কিছু কথা বলতে চাই। ঈসা আলাইহিস সালাম মায়ের লাশের পাশে যাইয়া ডাকতে বলে, মা মা। যখন একটা ডাক দিছে মা লাফ দিয়ে উঠা গেছে। ডাকতে বলে, জনম দুঃখিনী মা, তুমি আমারে এতিম বানায়া চলে গেলা গো মা। মা বলে, বাজারে তুমি আইছো, ফল নিয়ে আইছো। কই মা গো, ফল আমি আনছি, কিন্তু তুমি আর খাইতে পারবা না, কারণ দুনিয়ার ফল আর তোমার কপালে নাই গো মা। তোমার আল্লাহ বিদায় করে দিছে, আজরাইল আলাইহিস সালাম তোমাকে নিয়ে গেছে গো মা। আমি জানতে চাই তোমার সাথে আজরাইল কি ব্যবহার করেছে, আমি একটু জানার জন্য তোমারে জাগাইছি গো মা। আল্লাহর হুকুম, আল্লাহর কাছ থেকে হুকুম নিয়ে মরিয়ম আলাইহিস সালাম বলে, ও বাবা ঈসা রে, এই দুনিয়ার বুকে তোকে আনতে যা যত যন্ত্রণা, যত কষ্ট পেয়েছিলাম, তার চাইতে হাজার হাজার গুণ বেশি কষ্ট হয়েছে আমার বাবার রুহটা বাইরে গেছে, আমার কলিজার মধ্যে যন্ত্রণা, গায়ের মধ্যে যন্ত্রণা। আমার আল্লাহ ডাকতে বলে, আজরাইল দৌড়ায়া যাও, আজরাইল রে দৌড়ায়া যাও, আমার ঈসারে জানায়াও ঈসার মায়ের মৃত্যুটা কেমনে হয়েছে একটু জানায় আস। আজরাইল আলাইহিস সালাম হাজির হয়ে গেছে। ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল আগে বলো আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো। আজরাইল বলে, হুজুর আপনি তো জানেন পৃথিবীর সবার রূহ বাইর করার জন্য আমি দুনিয়ার মধ্যে আগমন করি না, একমাত্র ইমানদার জান্নাতীদের রূহটা বাইর করার জন্য জমিনের মধ্যে আগমন করি গো। আপনি জানেন না আমি এত বড় দানব, এই পৃথিবীর মধ্যে থাকে আমার পাশ, মানে থাকে আমার মাথা। পৃথিবীর সমস্ত পানি যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এ ভাই সমস্ত পানিগুলো যদি আমার মাথায় ঢেলে দেওয়া হয়, এক চুলু পানি জমিনের মধ্যে গড়ায়া পড়বে না। আমি আজরাইল এত বড় দানব, এই আজরাইল একমাত্র ইমানদারের কাছে আসবে, বেঈমানদের এমন ভাবে চিৎকার দিবে, এমন ভাবে ধমক দিবে, সঙ্গে সঙ্গে নাক মুখ দিয়ে রক্ত বাইর হয়ে যাবে, পায়খানা প্রস্রাব করে দিবে। এই বেঈমানদের মৃত্যুটা বড় কঠিন হবে গো, বেঈমানের মৃত্যুটা হবে অত্যন্ত কষ্ট দিয়ে রে মুসলমান। ইমানদারের মৃত্যুটা হবে আসানে। সেই ইমানদার মা মরিয়ম কি কয়েকটা শুইনা লাও রে মুসলমান। এর আজরাইল ডাকতে, আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম ডাকতে বলে, আজরাইল তুমি আগে বলো আমার মায়ের রূহটা তুমি কেমনে বাইর করেছো, তুমি আমার মায়ের রূহটা কেমনে বাইর করেছো বলো। আজরাইল বলে, হুজুর আপনার মায়ের জানটা বাইর করেছি, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এত আসানে। শুধু আপনার মায়ের মাথার উপরে আমার হাত মোবারক রেখেছিলাম সামান্য, আপনার মায়ের রূহটা বাইর করেছি। মায়ের বুকে দুধ খাইতে খাইতে শিশু যেমন ঘুমিয়ে যায়, তদ্রূপ আমি আপনার মায়ের রূহটা বাইর করেছি। ঈসা নবীর মা মরিয়ম আলাইহিস সালাম একটা চিৎকার দিয়ে বলে, আজরাইল রে, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, যাদেরকে তুমি কষ্ট দিয়ে জানটা বাইর করো, যাদেরকে তুমি আযাব দিয়ে জানটা বাইর করো, যাদেরকে তুমি যন্ত্রণা দিয়ে মৃত্যুটা দাও, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। এ মুসলমান গভীর মনোযোগ, এইটা দ্বারা দুনিয়া থেকে এই মালাকুল মউত আপনার আমার পাশে আসবে, আমাকে আপনাকে মরতেই হবে, এর মধ্যে কোনো সন্দেহ জোরে বলেন আছে। আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে, কথাটা অনেক কম তোর মাইকে, এরে মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটাং জাগা করেছি, সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি রে আমি, সব কিছু ফেলাইয়া যাবি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার কালে ভেবে দেখি, আরো জোরে বলেন, যাবার কালে ভেবে দেখি নাই, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, ডানে
বামে মাটি আমার মাটির বিছানা, ডানে বামে এই পৃথিবী চিরদিনই থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ। ভাইরে ওই যে ইসমাইল ভাই চলে গেছে, ও জানে না যে আজকে আমার মৃত্যু হবে, অথচ 40 দিন আগে আসমানে লেখা হয়ে যায়, এ মুসলমান আসমানে লেখা হয়ে যায় অমুক ব্যক্তি মারা যাবে। 40 দিন আগে সংবাদ মৃত্যুর ঘোষণা ঘটে যায়, সমস্ত ফেরেশতাদের মধ্যে ঘোষণা পড়ে যায় অমুক ব্যক্তি মারা যাবে। আহা, আজকে ইসমাইল ভাই চলে গেছে, আমার আর একটা মা দুনিয়া থেকে চলে গেছে, এই তো আমাদের জীবন। এ মুসলমান গভীর মনোযোগ, এই সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। এই জন্য বলতেছিলাম মানুষের প্রথম বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার কিয়ামতের ময়দান। এই মালাকুল মউত ইমানদারের রূহটা যখন নিতে আসে রে মুসলমান, মালাকুল মউত যখন সামনে হাজির হইয়া যায়, এর মালাকুল মউত ইমানদারের কাছে আসে, ইমানদারদের রূহটা নিয়ে হয় আজরাইল প্রবেশ করে, হয় মুখ দিয়া, না হয় চোখ দিয়া, না হয় কান দিয়া, ও মুসলমান না হয় কপাল দিয়া, এই মাথা দিয়ে ঢুকে যায় আজরাইল আলাইহিস সালাম। আজরাইল সালাম দা, আসসালামু আলাইকুম অমুক মিয়া। মুসলমান শুনে নাও, শুনে নাও, দিলের কান্ডা লাগায় শুনে নাও। জামান আমি আজরাইল তোমার সামনে হাজির হয়ে গেছি। আজরাইল বলবে, আজরাইল যখন বলা পরে ডাকতে বলবে, আখতারুজ্জামান আজরাইল রে শোনো, তুমি আমার রূহটা নিবা? বলে হ্যাঁ, তোমার রূহটা নেওয়ার জন্য আসছি। কোন জায়গাতে ঢুকবা? আমি ঢুকবো তোমার মাথা দিয়ে, রূহটা বাইর করব। মাথা ডাকতে বলবে, আজরাইল দাঁড়াও, এই মাথা দিয়ে আমি দুনিয়ার মধ্যে কাউকে সিজদা করি না, একমাত্র আল্লাহকে ব্যতীত। এই মাথা আমি কোথাও নত করি নাই, একমাত্র গোলামি করেছি আমার আল্লাহ। আল্লাহ বলেছিল, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আল্লাহ বলে, বান্দারে আমি আল্লাহ এক। জোরে বলেন। আল্লাহ বলে, হাবিব আপনাদের জানায়া দেন আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই। পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। পৃথিবীর মধ্যে এই জন্য স্রষ্টার কোনো মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে, ঠিক কিনা? স্রষ্টা যিনি, তিনি হলো আমার আল্লাহ। সৃষ্টি হলো কুল কায়নাত, মাখলুকাত গুলো সবার মৃত্যু ঘটে যাবে রে মুসলমান। বাবারা একটু দিলের কান্ডা লাগা শোনো, কতদূর আগাইতে পারবো জানি না রে মুসলমান, শুনে নাও। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। যে কথাটা বলতেছিলাম, এই দুনিয়ার মধ্যে আমি একমাত্র আল্লাহর সিজদা করেছি, মাথা নোয়া দিছি, আল্লাহু আকবার, সুবহান রাব্বিল আলা। আমি আল্লাহ একমাত্র নত হয়েছি আল্লাহর দরবারে। আল্লাহ, আমি সিজদার মধ্যে মাথা ঢুকায়া দিয়া এই পৃথিবীর মধ্যে একমাত্র সিজদা করেছি আপনারে, কোন পৃথিবীর অন্য কারণ নয়। আমার এই মাথা দিয়ে আমি আপনারে ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও, ইমানদারের পারের কথা শুনে নাও, বেঈমানদের কথা একটু পরে যেতেছে, ওই মস্তানগুলোর পার। আজকে মুসলমান শুনে না, ইমানদার আর বেঈমান যারা জাহান্নামীরা এবং জান্নাতি, জাহান্নামীদের জন্য আল্লাহ খুলে রাখছে 7টা জাহান্নাম। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, উইদ্দাতু লিল কাফিরিন।
চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ বলেন জাহান্নামীদের জন্য একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম প্রস্তুতি করে রাখছি। কয়টা? কিডা কিডা যাবেন একটু হাত তোলেন দেখি দি, কিডা কিডা যেতে চান? কোথায় জাহান্নামে যাবেন? আরে এই ওয়াজ শুনতেছেন বয়া বয়া, একটু আগে জান্নাতের সংবাদ দিলাম, একটা হাত ওঠে নাই। জাহান্নামের কথা হইলাম রে বা, কি তারে কইতা রে বা। আমরা আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নামে দিও। আল্লাহ জাহান্নাম বড় কঠিন, জাহান্নাম বড় কঠিন। জান্নাতের বাগান হাসির জায়গা না, চোখের পানি ফেলার জায়গা। এখানে আনন্দ ফুর্তির জায়গা না, এখানে নেতামির জায়গা না, এখানে চোখের পানি, যে চোখ দিয়া মাছের চোখের মতো একটু পানি গড়ায়া পড়বে, ওই চোখ দুটো আল্লাহ জাহান্নামে দিবে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে, আরো জোরে। মুমিনদের জন্য দুনিয়া না, ইমানদারের জন্য দুনিয়া না। ইমানদারের জন্য দুনিয়া একটা জাহান্নাম, বেঈমানদারের জন্য যাই দুনিয়াটা জান্নাত। এই দুনিয়া ভোগ করবে জাহান্নামীরা, জান্নাতীরা দুনিয়ার মুখাফিক্কি নয়। আল্লাহু আকবার বলেন, আর একটু জোরে বলেন। এই জন্য জান্নাতের বাগানে যাবেন, চোখের পানি ফেলবেন। বক্তা যখন আলোচনা করে শ্রবণ করবেন, দিলের কান লাগাইয়া, দিলের কান লাগাবেন। যে কথাগুলো বলে এই কথাগুলো খেয়াল করবেন, যেটা হক সেটা ধরবেন, যেটা বাতিল সেটা পরিহার করবেন। আর চোখের পানি আব্বা মার কথা মনে করে, দাদা দাদির কথা মনে করে, নিজের কবরের কথা মনে করে, জাহান্নামের কথা মনে করে কত গুনাহ করেছেন একটু বসে চিন্তা করেন। কার জীবনের শেষ মাহফিল, কিটা জানি ইসমাইল চলে যাবে এখন, এরকম আপনি আমি তো চলে যেতে হবে। থাকার জায়গা না, জোরে বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এ মুসলমান শুনে নাও, ডাকতে বলবেন আমি, এ আজরাইল। যখন আজান পড়ে যেত আমি মসজিদে যা সিজদায় লুটায়া পড়তাম। স্বামীর বাড়িতে কাজের ব্যস্ততার মধ্যেও আমি ওযু করে নামাজে দাঁড়াইছি, আমি আল্লাহর দরবারে সিজদা দিয়েছি। সিজদা দিয়ে মাথা নোয়া নোয়া আমার মাওলার দরবারে আমি কেঁদেছি। সুতরাং আমার মাথা দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না। আজরাইল দাঁড়াও। আজরাইল চলে যাবে, চোখের কাছে চোখ বলবে আজরাইল দাঁড়াও। এই চোখ দিয়ে আমি বেগানা মহিলা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন আমি, এই চোখ দিয়ে কোনোদিন সিনেমা দেখি নাই, এই চোখ দিয়ে কোনোদিন, এই চোখ দিয়ে কোনোদিন হারাম কাজের দিকে নজর দিই নাই। আমার এই চোখ দিয়ে কোরআন দেখেছি, কোরআন দেখেছি। আমার এই চোখ দিয়ে আল্লাহর আলেম ওলামা দেখেছি। এই চোখ দিয়ে আমি মা বাবারে মায়ার নজরে তাকায়া দেখছি। আমার মা যখন ডাক দিত, বাবা যখন ডাক দিত, আমার এই চোখটা নমনীয় করে মায়ের দিকে তাকাইতাম। কারণ আমার মাকে দেখিয়া প্রাণ জুড়াইতাম, বাবারে দেখিয়া প্রাণ জুড়াইতাম। আমার এই চোখ দিয়ে দেখে দেখে মসজিদে যাইতাম। আমার এই চোখ দিয়া দেখে ভালো হারাম হালাল বেছে বেছে চলতাম। সুতরাং আমার এই চোখ দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাও। চলে যাবে। আজরাইল কোথায়? কানের কাছে কান বলবে আজরাইল দাঁড়াও। আমার এই কান দিয়ে তোমার ঢুকতে দিতে পারি না। আমার এই কান দিয়ে আমি আজান শুনেছি, এই কান দিয়ে আমি কোরআন পড়া শুনেছি, এই কান দিয়ে যখন উলামা ইকরাম আলোচনা করত আমি এই কান দিয়ে শুনেছি। আমার এই কান দিয়ে আমি আজানের ধ্বনিগুলো শুনেছি, এই কান দিয়ে আমি তোমার ঢুকতে দিতে পারি না। আজরাইল চলে যাবে, মুখের কাছে মুখ বলবে আজরাইল দাঁড়াও। জীবনে আমার মুখ দিয়ে একটা সিগারেট টান দিই নাই। আল্লাহ আল্লাহ আল্লাহ। নামাজ রোজা করিয়া যে জন যাবে মরিয়া, ঈমান আনিয়া যে জন যাবে চলিয়া, জান্নাত হবে তার ঠিকানা। আল্লাহ আল্লাহ। জগতের পরে আমল কর সবে, জগতের পরে আমল কর সবে, না আজাদ পাইবা তুমি আখের বেলা। আমি কারে জানাব গো মনের বেদনা, কারে দেখাব হৃদয় সিরিয়া। আল্লাহ আল্লাহ।
আমি কারে জানাব গো মনের বেদনা, কারে দেখাব হৃদয় সিরিয়া। আল্লাহ 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 পাকের প্রেমে যেই জন গেছে মজে, তার মারাকে মারা কবু বলে না। নবীর প্রেমে মজে যে জন গেছে মরে, ওই মারাকে কবু মারা বলে না। নবীর ইশকে দিওয়ানা মৌলা কেন খুঁজিয়া, নবীর ইশকে দিওয়ানা আল্লাহ কেন খুঁজিয়া। জান্নাত হবে তোমার ঠিকানা, আমি কারে জানাব গো মনের বেদনা, কারে দেখাব হৃদয় সিরিয়া। আল্লাহ আল্লাহ আমি কারে জানাব গো মনের বেদনা, কারে দেখাব হৃদয় সিরিয়া। আল্লাহ আল্লাহ দয়ালে রলাগিয়া কান্দিয়া শেখ বসিয়া, একবার দাও না নবীরা আনিয়া। নবীর প্রেম পড়িয়া যে জন গেছে মরিয়া, আল্লাহর গোলাম হইয়া যে জন গেছে মরিয়া। জান্নাত হবে তার ঠিকানা, আমি কারে জানাব গো মনের বেদনা, কারে দেখাব হৃদয় সিরিয়া। আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বালাগাল নাবি কামালিহি কাশাফাত তুজা বিজামালিহি, হাসনাতু জামিয়া খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলে চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা তথ্যে মুসলমান। আলহামদুলিল্লাহ বলে আস্তে আস্তে ভাই, ঠিক আছে। কি বলেন, আমি ওয়াজ করা শেষ হোক তারপর কথা বলবেন। ওয়াজ করার পর কথা বলবেন, ওয়াজ করার আগে কোনো কথা নেই, ওয়াজ করার পরে কথা বলবেন। আলহামদুলিল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। আমরা জিকির করলাম কার? জোরে বলেন কার? জিকির আল্লাহর। জিকির দুভাগে বিভক্ত, একটা জাহিরি একটা বাতিনি। একটা জাহিরি একটা বাতিনি। জাহিরি জিকিরটি স্পষ্ট জিকির আল্লাহ আল্লাহ। বাতিনি জিকির হলো দুভাগে বিভক্ত, একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত। আরবিতে বলে কাল, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহরাজ্য পবিত্র।
সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। এখন আমি আপনাদেরকে ভালো করে বোঝাই, একটু কথা বলি, আমি আলোচনা চলে যাই। মুনাফিকদের চিনার উপায় হলো যখন জিকির করে গাফিলিতি করে, যখন নামাজে দাঁড়ায় অলসতা করে। কোরআন প্রমাণ যে মুনাফিকদের চিনার উপায় যখন জিকির করবে গাফিলিতি করবে। ইমাম সাহেব আছে, অন্য উলামা ইকরাম আছে। আর যখন নামাজ দাঁড়াবে অলসতা করে, নামাজ দাঁড়ায় হাত খাজাবে, পা খাজাবে, এক পায়ে দাঁড়াবে, গলায় খেওয়ার দেবে, মানে ছুটাছুটি করে। নামাজ মসজিদে গেলে দেখবেন দাঁড়াইলেই ছটপট শুরু হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জিকির কিতাব জিকির কত প্রকার, কি কি, কোন মাকলুকাত কোন হালাতে জিকির করে কইতে পারলে তাকে নগদ 50,000 টাকা পুরস্কার আমিরুল আমিন দিয়ে যাব। আমিরুল আমিন সিদ্দিক এখানে বসে যাব। জিকির কোনো আট্টসিন নাই, সরমনার নাই, সারসিনার নাই, ফুরপুরাসের দেওয়ানবাগের নাই, ভান্ডারির নাই, তাবলিকের নাই। জিকির কার? আরো জোরে বলেন কার? এই জিকির কিতাবের ভাষায় 4 ভাগে বিভক্ত। দলিল যদি হারাম থাকে কিতাব নিয়ে বসতে হবে। তিরমিজি শরীফের এই প্রথম খণ্ড, তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। কিতাবের নাম লাগবেন, পৃষ্ঠা লাগবেন, না পাইলে জিহ্বা কেটে নেবেন। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহর জিকির না, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন কালেমার জিকির না, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সরমনা, সারসিনা, ফুরফুরাশিব, দেওয়ানবাগ, ভান্ডারি, তাবলিগ, আমলিগ যারা আছেন সবার জন্য কোন পক্ষ জিকির আল্লাহ আগে খেয়াল করতে হবে। আমি আপনার জিকির করেছি এই জন্য সমস্ত মাকলুকাত জিকির করে, আর একমাত্র মানুষ এবং গাছ হলো নুয়ায়া নুয়ায়া জিকির করে। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন। কানজুল উলমানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। আমি কিতাবের নাম বলতেছি, পৃষ্ঠা বলতেছি, না পাইলে আয়া ধরবেন। এতদিন জিকির করেছেন তাওবার জিকির না, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা, আরো জোরে বলেন। ইবনে মাজার মধ্যে 4 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন না। এখন এই যে জিকির 4 ভাগে বিভক্ত, ভালো করে বুঝে নিবেন। এখন জিকির করলাম, কয় ভাগে করলাম? জোরে বলেন। এখন আপনি বলতে পারেন হুজুর জিকির করলেন কিন্তু মাথা নোয়াইল। সবচেয়ে বড় জিকির করে কোরআনের পাখি হাফেজ। বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালুল মালাঈকাতু আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? আরে আপনাদের কেবল আল্লাহ আল্লাহ করে সবচেয়ে বেশি ঢোলে কে? কোরআনের পাখি, ঠিক কিনা? কথা বলেন না কেন? এই মাথা ঢুলাইতেছে। ওরে জিগাইবেন তুই মাথা ঢুলালি কেন? কেব কোরআন যে কত রহমত, কোরআনের ভিতরে যে কি নিয়ামত। কোরআন যখনই পড়ি, যে কোনো হাফেজ সাহেব কারি সাহেব পড়ে, এমনি ঝুঁক এসে যায়, এর ভিতরে নিয়ামতে ভরপুর। যারা বলেন ঠিক কিনা? এ আমার ভাইয়েরা, এবার বলবেন হুজুর এটাও মানলাম, কিন্তু এই যে গজল গাইলেন, হ্যাঁ গজল গাওয়া জায়েজ না, একখান দলিল দিতে পারলে 50,000 টাকা পুরস্কার আবার দিব। আমি এখানে বসে দিয়ে যাব, এখানে বসে দেব, চালান ছুড়ে দিলাম। রাসূলের দরবারে 2জন সাহাবী ছিল, আলাদা মেম্বার ছিল। নবীজি এক মেম্বারে খুতবা দিতেন, আর একটা মেম্বারে বসে নবীজি সাহাবীরা গজল শোনাইতেন। আহসান বিন সাবিত, এই 2 সাহাবী রাসূলকে সদা সর্বদা নাচ শোনাতেন, কবিতা শোনাইতেন, আবৃত্তি করে শোনাইতেন। আমার বাবারা, এই কিছু জিকির করলাম, জিকিরের তালে তালে কিছু রাসূলের শান, ওলিদের কথা, রাসূলের আল্লাহ আল্লাহ রাসূলের গুণকীর্ত কিছু কথা বলে শান বললাম, তালে তালে আল্লাহর জিকির করলেন। কিন্তু এটা কোনো আট্টসির কোনো জিকির নাই, সারসিনার কোনো জিকির নাই, ফুরফুরা শরীফের কোনো জিকির নাই। এই মাহফিলটা এটা আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল, এটা কারোর ব্যক্তিগত মাহফিল নয়, এটা হালুয়াবাসীর মাহফিল নয়। যে মাহফিলে কোরআন হাদিসের কথা হয় সেটা আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল হয়ে যায়। যারা বলেন ঠিক কিনা? কার মাহফিল? এটা রুহুল আমিন সিদ্দিকের মাহফিল না, রুহুল আমিন সিদ্দিকের মাহফিল নয়, হালুয়াবাসীর মাহফিল নয়। এই মাহফিলটা কার মাহফিল?
আল্লাহ আল্লাহ রাসূলের মাহফিল, জোরে বলেন ঠিক কিনা? হিজবুল্লাহ হিজবুশ শয়তান, জোরে ঠিক কিনা? আপনারা সদা সর্বদা জিকির করবেন। আপনাদের অনুরোধ করব সকাল সন্ধ্যা বেশি বেশি জিকির করবেন। জিকির আল্লাহ জিকির করবেন। জিকির কোনো পীর সাহেবের না, জিকির কার? আত্মশীল কোনো জিকির নাই, পীর কোনো মাকসুদ নাই, মাকসুদ স্বয়ং আল্লাহ। যেটা বলেন ঠিক কিনা? মাকসুদ কে? পীরের বাবাই ক্ষমতা আসেনি আমার জান্নাতে নেওয়ার। আমল যদি না করি, কথা বলেন না কেন? আমাদের ভুল, আমাদের মনের ভুল, এগুলো মনের ভুল। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা চাদো ওয়ালা আলি এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। আল্লাহ তাআলা দয়া করে মায়া করে নিয়ে চলে যান না বেহেশতের বাগানে আপনাকে আমাকে বসার মতো আসার মতো সুযোগ দান করলো। উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায় বলেন আলহামদুলিল্লাহ। আর একটু জোরে। আমি ওদিকে যাব না, কারণ জিকিরের বিষয় নিয়ে আলোচনা করলে ফাজাইলে জিকির, ফাজাইলে দুরুদ শুধু তাবলিগ জামাত গেরে রয়েছে, চরমনায় রয়েছে, আটটসি রয়েছে, সারসিনা রয়েছে, পুরপুরা শরীফে রয়েছে। পুরো জিকিরটাই কোরআন। জিকির শব্দের অর্থই হলো আমার মওলার স্মরণ, আমার মওলার গুণগান। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা দয়া করে মায়া করে রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে আসার মতো বসার মতো সুযোগ দান করলো। এ সময় কত মানুষ জেলখানায়, কত মানুষ হাসপাতালে, কত মানুষ মৃত্যু শয্যায় সজ্জিত। আমার আল্লাহ জেলখানায় নেই নাই, আমার আল্লাহ বাজারে নেন নাই, আমার আল্লাহ ঘুমের মধ্যে নেন নাই। রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসার মতো আসার মতো সুযোগ আল্লাহ দান করল। উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এরে বান্দা যখন জান্নাতের বাগানের দিকে রওনা হয়ে যায়, প্রতিটা কদমে কদমে তার সগীরা গুনাহ মাফ হয়ে যায়। কি গুনাহ? জোরে বলেন কি গুনাহ? সগীরা গুনাহগুলো মাফ হয়ে যায়। বাবা শুধু নিয়ত করেছেন জান্নাতের বাগানে যাবেন, বাড়ি হতে একটা কদম ফেলাইলেন, ঘর থেকে যখন কদম ফেলাইলেন, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগীরা গুনাহ মাফ করেছে। ও মুসলমান, আমরা সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দিয়া কবিরা গুনাহ, মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা মহিলার সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়া কবিরা গুনাহ। আল্লাহ এরা মুসলমান, যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে দেখা দেয়া হারাম। যাদের সঙ্গে বিবাহ শাদী জায়েজ তাদের সঙ্গে দেখা দেয়া হারাম। যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা দেয়া জায়েজ। এখন আমার দেশটা সর্বনাশ হয়ে গেল। আজকে চাচতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই দেশটারে শেষ করে দিল। মুসলমান শোনো, ইসলামটাকে শেষ করে দিল। বেগানা মহিলার চেহারা দেখা হারাম, বেগানা পুরুষের চেহারা দেখা হারাম। এর আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, দুনিয়ার মানুষ শোনো, এত গুনাহ করেছো, এই গুনার কথা মনে করে বান্দা যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে বসে কবরের ভয়, জাহান্নামের ভয়, বান্দা যখন দুটি চোখের পানি ছেড়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহর বলে ডাক দেয়, বান্দা যখন দুটি হাত উঠায়া দোয়া করে। এখন আবার বলবেন হাত উঠানো জায়েজ নয়, আমাদের কিতাব নয়,
যারা মিলাদের বিরোধিতা করে, জিকিরের বিরোধিতা করে, নবীর বিরোধিতা করে, তাদের কিতাব ফতুয়ায়ে দেওবন্দের মধ্যে মুফতি শফিক আহমেদের লেখা পৃষ্ঠা নাম্বার মুসলমান 2 নম্বর খণ্ড পৃষ্ঠা নাম্বার 33 নম্বর পৃষ্ঠার মধ্যে দেওবন্দ মাদ্রাসায় পড়ানো হয়। এই কওমি জামাতের ভাইয়েরা যারা আছেন, কওমি অঙ্গনের আলেম আছেন, এই কিতাবের মধ্যে লেখা আছে 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে, সর্বহালাতে আল্লাহর দরবারে 2টি হাত উঠাই দোয়া করা সুন্নাত এবং মুস্তাহাব আমল। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। সুবহানাল্লাহ। এখন আবার আমাদের ভিতরে হঠাৎ করে কয়ে ফেলতে পারেন, হুজুর আট্টশিলারা মুনাজাত করে, আমাকে দরকার নেই। আমার গায়ে লেখা আছে, আমি বাট্টশি বাংলাদেশে যদি 10টা ওয়াজ করি, যত ইউটিউবার যত টেলিভিশন আলোচনা করি, যদি 100 আলোচনা করি, তার একটা হয়তো তরিকাতার আলোচনা করি সারা বাংলাদেশে। এখন ভাই বড় কপাল আমাদের, অবস্থা হলো মনের হিংসা। এই আট্টশির বক্তা, সারসিনার বক্তা, ফুরপুরাশরীর বক্তা, আমার কোনো আলোচনাই, প্রতিটা আলোচনার ভিতরে দিক নির্দেশনা আলোচনা, যুগ উপযোগী আলোচনা। কারণ আমি কোনোদিন কারোর পক্ষাত্ম আলোচনা করি না, এটা অভ্যাস আমার নাই। জোরে বলেন ঠিক কিনা? এখানে অনেক শ্রেণী, আমলিগ, বিএনপি, জামাত, শিবির, সব শ্রেণী মানুষ আছে, তরিকাপন্থী আছে, তরিকার বাইরেও আছে। জোরে বলেন ঠিক কিনা? আমরা এখন কোরআনটাকে 3 ভাগে ভাগ করছি। কয় ভাগে? কথা বলেন না কেন? 3 ভাগ। ওয়াজ কোনে রাখলাম মনে রাখবেন, 3 ভাগে ভাগ করেছি। এক ভাগ নিচে জামাত ইসলাম, দেখবেন রক্ত গরমালা ওয়াজ যখনই করে, দেখবেন যত এই আয়াতগুলো বেছে বেছে নিচে রক্ত গরম ওয়াজ। আর একটা ভাগ নিচে তাবলিগ জামাত, দেখবেন যেগুলো খালি নেকির ওয়াজ, খালি নেকির ওয়াজ। আর একটা ভাগ নিচে আপনার হলো পীর মুর্শিদ, যারা পীর, দেখবেন মুরিদ বাড়ে, আমার পীর 10,000 15,000 মুরিদ বাড়ে। এই মুরিদ বাড়ার জন্য ওরা বাইরের ওয়াজ করবে না, কারণ মুরিদ কমে যাবে। এই 3টা ভাগকে পরিপূর্ণ করে যে ব্যক্তি সংবিধান মেনে, ইসলামের সংবিধান মেনে, কোরআনের আইন মেনে, হাদিসের আইন মেনে যে ব্যক্তি চলে, সেই হলো পুরোপুরি মুমিন। জোরে বলেন ঠিক কিনা? কিছু মানবা, কিছু মানবা না, কিছু মানবা, কিছু মানবা না। আপনারা রাগ করতেছেন? কথাকে আমি মিছা কইছি? যারা পীর সাহেব, তারা দেখবেন ওই বাইরের ওয়াজ করে না, কারণ মুরিদ কমে যাবে যদি হক ওয়াজ করে। যারা তাবলিগ করে খালি নেকির ওয়াজ, এটা করলে এত নেকি, এটা করলে এত নেকি। আবার আমাদের আরেক ভাইয়েরা আছে, তারা আসলে তাফসীর, কোরআন মাহফিল দিয়া দেখা যায় জনগণের ভিতরে তো উত্তেজনা বাড়ায় দেয়। জোরে বলেন ঠিক কিনা? এটার নাম ইসলাম না, এটার নাম ইসলাম না। ইসলামের আবিধানিক শাব্দিক অর্থ আছে 80 থেকে 82টা। ইসলাম মানে নিজে না খেয়ে অন্যরে খাওয়ানো, ইসলাম মানে নিজে না ঘুমে অন্যের ঘুম পাড়ানো, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা, ইসলাম মানে একত্ববাদ, ইসলাম মানে শান্তি, ইসলাম মানে নারীর সতীত্ব পাহারা দেওয়া, ইসলাম মানে নিজে দুঃখে থেকে অন্যের সুখে রাখা। 80 থেকে 20 ইসলামের আবিধানিকতা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, বিশ্বাসীরা, আদখুলু ফিস-সিলমি কাফা, পরিপূর্ণভাবে প্রবেশ করো ইসলামের মধ্যে। এখন ঈমানদাররা ঢুকবে। আল্লাহ যদি বলতে ইয়া আইয়ুহান নাস, নাস শব্দের অর্থ মানুষ, আল্লাহ মানুষকে ডাকে নাই, ডাকছে ঈমানদারদেরকে। এখন ঈমানদারেরা ঢুকবে ইসলামের মধ্যে। এখন দাড়ি টুপি জুব্বা পাগড়ি লাগাইয়া আমার দ্বারাই মানুষ ইসলামের মধ্যে ঢোকে নাই, এটার নাম ইসলাম। ঢুকায় আজকে সন্ত্রাসী, জঙ্গলিবাদ, সন্ত্রাস, এগুলোর নাম ইসলাম নয়। ইসলাম যদি শান্তি হয়, ইসলাম যদি একত্ববাদ হয়, ইসলাম যদি নারীর সতীত্ব পাহারা দেওয়া হয়, ইসলাম যদি মানুষের ক্ষতি না করা হয়, তাহলে আমি ইসলামের মধ্যে ঢুকলে আমার দ্বারা অশান্তির কোনো কাজ হতে পারে? যদি বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। এ মুসলমান, গভীর মনোযোগ। বলতেছিলাম যে গুনার কথাগুলো, আজকে বাংলাদেশের অলিগলির মধ্যে গুনাহ, হাতের জিনা, পায়ের জিনা, চোখের জিনা। আর এই পর্দার বিধান না মানার কারণে বাবার সন্তান এখন বাপ মায়ের গর্ভে চলে যায়। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো পর্দার বিধান নাই। মুখে মুখে বলি পর্দা, মুখে মুখে শরিয়াতের ওয়াজ করি, অন্তরের ভিতরে শরিয়াত নাই। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফাত, আগুন, পানি, মাটি, বাতাস, ইসলাম, ঈমান, ইহসান, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? তাহলে বলতেছিলাম যেটা আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বায়ান করে, বান্দা এত গুনাহ পর যখন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে এসে
তওবা করলো গুনার কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে। বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে বলেন। কিয়ামত পর্যন্ত কোন নবী আইব না, কিয়ামত পর্যন্ত নবীদের দরজা খোলা বন্ধ, কিন্তু তওবার দরজা খোলা। এখনো পর্যন্ত পৃথিবীর মধ্যে 4 জন নবী জীবিত, এখনো 4 জন নবী জীবিত আছে। তাদের মধ্যেই একজন নবীর নাম হলো, যিনি পাহাড়ের দায়িত্বে আছেন। বাংলাদেশে অসংখ্য পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্বে আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে বলা যাবে না মারহাবা। 4 জন নবী এখনো জীবিত অবস্থায় আছে। অনেকেই বলতে পারেন হুজুর সেই 4 জনের নাম কি? 1 নাম্বার, যিনি পাহাড়ের দায়িত্বে আছে, পাহাড়গুলো রক্ষণাবেক্ষণের জন্য আল্লাহ তার দায়িত্ব দিয়ে দিয়েছেন, সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। দ্বিতীয়, পানির দায়িত্বে আছে হযরত খিজির আলাইহিস সালাম। একজন নবী জান্নাতের মধ্যে আছে হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন নবী, আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আসবে। এই নবীর নামটা আপনাদের জানা আছে কিনা? নামটা কি? জোরে বলেন না। হযরত ঈসা আলাইহিস সালাম। মারহাবা বলেন। এই 4 জন নবী। আবার কেউ কেউ বলছে কোন ইসে দ্বারা পাওয়া যায় আর একজন নবী, উনিও হযরত জাকারিয়া আলাইহিস সালাম। কিন্তু কেউ বলছে সে মৃত্যুবরণ করছে, কেউ বলছে আল্লাহ উঠায় নিয়ে গেছে। উনি আসবে কি আসবে না এটা আমি কোনো পুরো কিতাব পাইনি, যেহেতু কিতাব গবেষণা করে এখন পর্যন্ত পাইনি। এই জন্যই এখন অন্য কেউ যদি থাকে জানা আলহামদুলিল্লাহ, কেন আমার যে সব জানা থাকবে তা না। আমি যেটা জানি আপনি জানেন না, আপনি যেটা জানেন আমি জানি না। জানার কোনো শেষ নাই। জোরে বলেন ঠিক কিনা? মানতে হবে। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এখন জান্নাতের বাগান পাইলাম, গুনাহ মাফের একটা সুযোগ পাইলাম। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের 3টা বিপদ। 1 নাম্বার হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। 3টে বিপদ পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। দেখা যায় বাবা জিন্দা, সন্তান নাই। দাদা জিন্দা, নাতি নাই। দাদার কাঁধে নাতির লাশ, বাবার কাঁধে সন্তানের লাশ, ভাইয়ের কাঁধে ভাইয়ের লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী গাড়ি জানে লাশটা কত ভারী। আমার ভাইয়েরা, সন্তানের জিগাইবেন তোর বাবার লাশটা কত ভারী, তোর মায়ের লাশটা কত ভারী। সন্তান বলবে, ও দুনিয়ার মানুষ শোনো, এই সারা পৃথিবী আমার কাঁধে দিলে এত ভার লাগতো না। আমার বাবার লাশটা যখন কাঁধে নিলাম, আমি গোলাম পালা উঠাইতে পারি না। সন্তানের লাশ বাবার কাঁধে, বাবার লাশ সন্তানের কাঁধে। 2টা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। 2টা টাইমে মানুষের মরণ হয়। বাবা একটু সাউন্ড বাড়ায় রাখবে। কয় টাইমে? জোরে বলা যাবে না। পৃথিবীর এই 6666টা আয়াত, 114টা সূরা, সব অস্বীকার করতে পারবে, কিন্তু একটা আয়াত অস্বীকার করার মতো ক্ষমতা নেই, সেটা হলো কুল্লু নাফসিন যায়কাতুল মউত। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলে দলিল, মেরকাত সর মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা শব্দ ইন্না, নিশ্চয়, আলা ইন্না উজাল্লাহ, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, আল্লাহ প্রিয় হয়ে যায়, আল্লাহর গোলাম যিনি হয়ে যায়, আল্লাহর পাগল যে ব্যক্তি হয়ে যায়, লা ইয়ামুত, তারা মৃত্যুবরণ করে না। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। আর একটু জোরে বলেন না।
কষ্ট হচ্ছে আপনাদের? এ মুসলমান গভীর মনোযোগ। রাসূল বললেন লা ইয়ামুত, আল্লাহ বলেন প্রতিটা প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। দুইটা টাইমে মানুষের মরণ হয়, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। রাত শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া, দিন শুরু করেছে আল্লাহ নামাজ দিয়া। দিনের শুরু হলো ফজর, বান্দা দুই রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার রাসূলের প্রেমিক হয়ে গেলা। বান্দারে যখন তুমি দুই রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি হয়ে গেলে আমার আল্লাহর গোলাম। এখন দিনের মধ্যে যদি মৃত্যু হয়, তোমার লাশটা হবে, তোমার দেহটা হবে আমার রাসূলের প্রেমিক আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। দিনের শুরু কি জোরে বলা যাবে? পাশেই গোরস্থান, আমারও সাবজেক্ট কবর, হাসর, মিজান। এ বাবা গভীর মনোযোগ। মানুষের মৃত্যু হয় দুইটা টাইম, হয় রাতের বেলা না হয় দিনের বেলা। যেটা বলেন ঠিক কিনা? রিয়াজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবা চেয়ে গো তোমার ছবি রইল। একটু জোরে জোরে বাবা, আপনারা ভালোবাসা দিলে আলোচনা মজা লাগবে। আলোচনা যত ফাঁকি দিবেন তত লস হবে। এরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, মরার পরে দেখবে চেয়ে গো তুমি যাবার সময় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার সময় দেখবে চেয়ে। দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। দাদাই গেছে বাবাই গেছে, কেউ আসলো না ফিরে। তোমার তো যাইতে হবে গো বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে বাইরে, তোমার তো। ঘর করলা বাড়ি করলা, ঘর করলা বাড়ি করলা, সবই যাইবা রে। ওরে জমি করলা জায়গা করলা, সবই যাইবা রে। তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে বাইরে অন্ধকার কবরে। আজ না হয় কাল তুমি যাইবা কবরে, আজ না হয় কাল তুমি মরার পরে দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, মরার পরে দেখবে চেয়ে গো। আল্লাহুম্মা। এ মুসলমান গভীর মনোযোগ। আমি বলতেছিলাম যে কথা, দিন শেষ করেছি, মৃত্যুবরণ করি না। রাত শুরু করেছি, 11টা পার করে ফেলেছি, এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই। রাত শেষ করব কেউ গ্যারান্টি দিতে পারি না। ফজর পর্যন্ত বেঁচে থাকব, আগামী বছর পর্যন্ত বেঁচে থাকবো, কেউ গ্যারান্টি দিতে পারি না। একটু আগে খবর আসলো অমুক ব্যক্তি ইন্তেকাল করেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। জোরে বলেন ঠিক কিনা? বলা পর বলল মরহুমের জানাজা একই মুখ দিয়া। একটু আগে নাম বললেন,
নাম কি জানো? সুরাব হোসেন মৃত্যুবরণ করেছে। আবার ওই মুদ্দেই বললেন মরহুমের জানাজা। এ ভাই মস্তানি ভালো করে বোঝেন, একই মুদ্দে বললেন সুরাব রাত 9টায় ইন্তেকাল করেছে, মরহুমের জানাজা আগামীকাল জোহরের নামাজ বাদে। তাহলে মুসলমান একই মুদ্দে মরার সঙ্গে সঙ্গে তোমার মস্তানি শেষ। কত রাজা, কত বাদশাহ, কত ফিরাউন, কত নমরুদ এই পৃথিবীর মধ্যে যারা খোদায় বলে দাবি করেছিল, কেউ দুনিয়ার মধ্যে নাই। মুসলমান যারা এই এলাকার মধ্যে যারা প্রতাপশালী এলাকার লোক ছিল, এই জমিনের মধ্যে আলোয়া যুবক, এই যুবক এই এলাকার মধ্যে কত টাকাওয়ালা মানুষ, কত বাড়িওয়ালা মানুষ ছিল, যারা কবরে চলে গেছে। অনেকের কবর উপর দিয়ে কুকুর শেলে পায়খানা করে, অনেকের কবরের উপর দিয়ে কুত্তা শেলে পায়খানা করে, অনেকের কবর উপর দিয়ে গরু ছাগলে ঘাস খায়। কবর থেকে খেদানোর মতো ক্ষমতা আল্লাহ দেয় নাই। এই তো তোমার মস্তানি, এই তো তোমার গায়ের জোর, এই তো তোমার সম্পদের জোর, এই তো তোমার রক্তের জোর। কারণ তোমার এই ক্ষমতা আমার আল্লাহ দিবে না। কার জন্য তুমি সুদ খাও, কার জন্য তুমি ঘুষ খাও, কার জন্য জিনা করো, কার জন্য ব্যভিচার করো, কার জন্য মস্তানি করো গো বন্ধু, কার জন্য অন্যায় করো গো, কার জন্য নামাজ ছেড়ে দিলাও, এই দুনিয়ার সম্পদের পাহাড় গড়লা, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহটা খাবে পোকে। সম্পদের ভাগ নিবে। আপনি এত কষ্ট করে বিদেশে পড়ে আসেন, বাড়ি গাড়ি যা কিছু করতেছেন সব কিছু ছেলে ভাগ নিবে, মেয়ে ভাগ নিবে, ভাই ভাগ নিবে, বন্ধু ভাগ নিবে, স্ত্রী নিবে, কিন্তু আপনার পাপের ভাগটা কেউ নিবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য তোমার দেহ খাবে পোকে, সম্পদ খাবে লোকে। জোরে বলেন ঠিক কিনা? সম্পদ খাবে কে? লোকে খাবে সম্পদ। ঘুষ খায়া, সুদ খাইয়া কত ফেলি হারাম উপার্জন করলা, তোমার সম্পদ পড়ে থাকবে। সব কিছু এটাও শেষ করে দিবে আল্লাহ। কুল্লু মান আলাইহা ফান, সব শেষ করে দিবে আমার আল্লাহ, এটাও রাখবে না। এই জমিনটা পুড়ে তামা হয়ে যাবে। এ মস্তান, এই টাকার জোর, গরম গায়ের জোর, ক্ষমতার জোর, আল্লাহ কয় বান্দা জমিনটা পুরো আমি তামা বানায় দিব। জমিনটার মধ্যে একটু মাটি, সব তামা হয়ে যাবে। 3 ভাগ পানি, 1 ভাগ মাটি, সমস্ত পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। কে থাকবে? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ বলে বান্দা সেদিন থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলি খেয়াল করবেন। এবার দিনের মধ্যে মৃত্যু হয় না, রাতের মধ্যে মৃত্যু হতে পারে। বান্দারে রাতের শুরু হলো মাগরিব, 3 রাকাত ফরজ নামাজ তুমি আদায় করলা, সঙ্গে সঙ্গে তুমি আমার আল্লাহর গোলাম হয়ে গেলা। কার গোলাম? জোরে বলেন কার গোলাম? নামাজটা যখন আদায় করলা, নামাজ একমাত্র কাফের এবং মুসলমানদের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুসলমান নামাজ ধরে, কাফের নামাজ ছেড়ে দেয়। ঠিক কিনা? কাফের নামাজ ছেড়ে দেয়, মুসলমান নামাজ ধরে। ও মুসলমান শুনে নাও, এবার 2 রাকাত সুন্নাত নামাজ তুমি আদায় করলাম, সঙ্গে সঙ্গে আমার নবীর প্রেমিক হয়ে গেলাম। রাতের মধ্যে যদি তোমার মৃত্যু হয়, তোমার মৃত্যুটা হবে আমার আল্লাহর গোলাম, আমার রাসূলের প্রেমিক। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। এখন আল্লাহ আল্লাহ রাসূলের প্রেমিক যিনি হয়ে যায়, দুনিয়াতেও ভয় নাই, আখিরাতেও ভয় নাই, কবরে ভয় নাই, মিজানে ভয় নাই, ফুলসিরাতে ভয় নাই। জোরে বলে ঠিক কিনা? আল্লাহর গোলাম হওয়ার দরকার আছে কিনা? তাহলে নামাজের দরকার আছে কিনা? জোরে বলেন। নামাজের ওয়াজ মুসলমানদের কাছে করতে গেলে লজ্জা লাগে।
নামাজের ওয়াজ করা লাগবে ইহুদিদের কাছে, খ্রিস্টানদের কাছে, বৌদ্ধদের কাছে, অমুসলিমদের কাছে। এখন নামাজের ওয়াজ করি মুসলমানদের কাছে। তার মানে বুঝতে আর বাকি নেই আমরা পুরোপুরি মুসলমান হতে পারি না। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন না? বড্ড কষ্ট লাগে যে নামাজ, এই নামাজের ওয়াজ, সবাই তো নামাজ দরকার, আমরা জানি নামাজ পড়তে আদায় করতে হবে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দুঃখের বিষয়, যদি এখন বলি ভাই ওয়াজ শোনা তো নফল বন্দেগী, আপনার ঈশান নামাজ ছিল ফরজ, এখন যদি বলি ভাই আপনি ঈশান সালাত কয়জন ব্যক্তি আদায় করেছেন, হয়তো হাতে গোনা শতকরা 50% হবে কি 40% হবে, বিশ্বাস হয় না। জোরে বলেন সত্য না মিথ্যা? আহা কষ্ট, ওয়াজের ময়দানেই লোক নাই, নামাজের ময়দানে আসবে কেমনে? এটা রিয়াজুল জান্নাহ, বেহেশতের বাগান, এই বাগানে জাহান্নামীরা বসবে না। যদি বলা হতো হই হই কাণ্ড রই রই ব্যাপার, আসতেছে অমুক মহিলা নাচবে, দেখতেন এখানে লোক ঠেলে ফেলানো যেত, মানুষজন এত সামিয়ানাও দিয়া লাগতো না, তাবারক পাকানো লাগতো না, পাগলের মতো বাড়ি থেকে টিকিট কাটতো, চাউল চুরি করে টিকিট কাটতো, চুরি করে বিক্রি কইরা আয়া 50 টাকা 100 টাকা টিকিট কাইটা আগে বসতো। কিন্তু জান্নাতের বাগান অনেক সুন্দর সুস্বাদু তাবারক করেছে, এই উলামা ইকরাম আলোচনা করতেছেন। কিন্তু দুর্ভাগ্য কপাল যে জান্নাতের বাগানে মানুষের অভাব। কারণ কি? আমাদের ঈমানটা একবারে শেষ হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আগে মসজিদ ছিল কাঁচা, ঈমান ছিল পাকা, এখন মসজিদ হইছে পাকা, ঈমান একেবারেই ফাঁকা। কথা বলেন না কেন? আগের যুগে মানুষ কারেন্ট ছিল না, ফ্যান ছিল না, তারা ঘন্টার পর ঘন্টা মসজিদে ইবাদত করেছে, ঘাম ঝরেছে, সিজদার মধ্যে পড়ে থাকছে, মোনাজাতের মধ্যে পড়ে থাকছে, জিকিরের মধ্যে পড়ে থাকছে। আর এখন এসি জুড়ে দিলেও কপাল পোড়া, মসজিদের ভিতরে বসতে পারে না, ও উঠা দৌড় মারে। জোরে বলেন ঠিক কিনা? কারণ অন্তর এমন ভাবে নষ্ট হয়ে গেছে, হৃদয়টা এমন ভাবে নষ্ট হয়ে গেছে, এই মানুষগুলোকে কি করে বুঝাইবো? শেষ জামানা, মুসিবত।